আপনি চিন্তা করতেছেন যে ওই যে আপনি একটু যে কোনোভাবে দেখেন, যারা বিবাহিত তারা বুঝবেন, এখানে অনেক কিছু হয়। তো ওই জায়গায় যদি একটু জোরাজুরি করছেন বা কিছু একটা হয়েছে, রাগ কইরা বউয়ে যদি গিয়া বলে কোর্টে যে আমারে জোরপূর্বক এই কাজে রাজি করাইছে, আমি ধর্ষণের মামলা করতে চাই, সে মামলা করতে পারবে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, রাষ্ট্রের নতুন প্রস্তাবনা আইন অনুযায়ী যদি এটা পাশ হয়, তাইলে ওই স্ত্রী মামলা করতে পারবে আপনার নামে ধর্ষণের। আচ্ছা, আমার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কি উইরা পড়ছেন নাকি? এটা আমি কোনো বানায় কথা বলছি না। অনেকে মনে করতে পারে হুজুরে কোন কি হয়, এটাই সত্য, এটাই সত্য, এবং এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গেছে। আপনি কোন দেশে আছেন এবার শুনেন, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, এবার কোর্টে মনে করেন একটা মামলা গেল, মামলা একটা কোর্টে গেল, উপস্থাপন হলো, স্ত্রী বলতেছে আমাকে জোরপূর্বক করা হয়েছে, কিন্তু স্বামী বলতেছে না আমি জোর করি নাই। এখন আমার প্রশ্ন, আদালত কেমনে প্রমাণ করবে সাক্ষীকে যে জোর করছে কি করে নাই? আশ্চর্য না? এটা তো একটা মানে হাস্যকর কথা যে আপনি কিভাবে প্রমাণ করবেন? তাইলে তো আল্লাহ না করুক সিসি ক্যামেরা লাগাইতে হইব, সিসি ক্যামেরা লাগাইতে হবে, আর না হলে খাটের নিচে দুই একটা সাক্ষী রাখতে হবে। এই নারীবাদীদেরকে রেখে দিবেন খাটের নিচে, খাট ভাঙ্গা পড়লে যাতে নাকে দম ঠাও বন্ধ হয়ে যায়। শয়তানের বাচ্চারা, খাট ভেঙে পড়লে যেন এগুলোর একবারে নাক সেপটে গিয়ে আর জীবনে সাক্ষ্য দেওয়ার দরকার নেই। এত শয়তানের দল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মা বোনেরা, শয়তানের শয়তানি এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। হাসিনা ভারতের গোলামি করছে, আর যত ইচ্ছা ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করছে। এখন আপনারাও যদি একই গান একই বাজনা বাজান, কেউ ভারতের গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, কেউ আমেরিকার গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, তাহলে একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাসিনা তো ভারত কাছে ছিল, পালাইতে পারছে। আপনারা এদেশে ইসলাম বিরোধী আইন করে আমেরিকা যাওয়ার সময় পাবেন না। শয়তানি। শুনেন, আগে আমি তাদের কথাগুলোকে উপস্থাপন করছি, যুক্তি দিয়ে খণ্ডন করছি, এরপরে শেষে আমি কোরআন সুন্নাহর দলিল বলবো এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দিব যে ইসলাম নারীদেরকে কত বেশি অধিকার দিয়েছে, এবং যেই জামানায় কোনো অধিকার ছিল না, নারীদেরকে জীবন্ত পুঁতে রাখা হইতো, মাইরা ফেলা হইতো, সেই জামানায় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হবে। তোমরা তোমাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রেখো না। যেই রসুল এত সম্মান দিলেন, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা কি সম্মান দিলেন নাকি দিলেন না? একটা নারী যদি সে শুনে যে আমি 10 মাস 10 দিন যে সন্তানটাকে পেটে ধরেছি, আমার আল্লাহ আমার রসুল বলেছে আমার পায়ের নিচে নাকি আমার সন্তানের বেহেশত, এই নারীর জন্য এর চাইতে বড় সম্মানের আর কি আছে? আর এদের ভাষায় কি নারীর জন্য সম্মান হইল পতিতালয়ের লাইসেন্স পাওয়া। মানে এদের ভাষায় বোঝা যায় না যে নারীর জন্য সম্মান কোনটা? নাউজুবিল্লাহ। পতিতালয়ে কি নারীরা ইচ্ছা করে যায়? আপনি পতিতালয়ে ওই খারাপ জায়গার যতগুলো নিউজ দেখবেন, প্রায় নিউজে দেখবেন মেয়েরা বলতেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কিংবা ঢাকায় গেছে চাকরির জন্য, কোনো এক চোরা কারবারি, কোনো এক মানব পাচারকারী তারে ধইরা নিয়া ওই পতিতালয়ে তারে দিয়ে দিছে। বেশিরভাগ গল্পগুলো এমন না? আমার যেই মা বোনেরা অনিচ্ছা সত্ত্বে কষ্ট করে
ওই জায়গার ভিতরে পড়ে গেছে, আপনি তাদেরকে স্বীকৃতি দিতে চান? আপনি কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করেছেন, ও নারী আপনি যে পতিতা হইছেন, আপনি কি চান আপনার মেয়েটাও পতিতা হোক? জিজ্ঞেস করেছেন গিয়ে? আমি তো মনে করি পৃথিবীর কোনো মা তার মেয়েকে পতিতা বানাতে চাইবে। তো আপনি অধিকার, আপনি লাইসেন্স দিতে চান, আগে তার মতামত জানছেন সে কি পতিতা হিসেবে তার মেয়েকে প্রতিষ্ঠিত করতে চায় কিনা, সমাজের মধ্যে পতিতাদের অবস্থান কি সেটা আপনি জেনেছেন? অথচ এরা অধিকারের কথা বলবে, অধিকারের কথা বলবে। এবং কি দেখেন, এটা সুন্দর একটা সূক্ষ্ম একটা তৈরি করছে, মায়াজাল তৈরি করছে, এবং একটা মানুষের মধ্যে যেন সিম্পেথি তৈরি হয়, একটা দুর্বলতা তৈরি হয়। এজন্য একটা কথা তারা প্রমোট করতেছে কি, যে এরা নিরীহ, এরা একটা সুনির্দিষ্ট জায়গায় থাকে, দৌলতদিয়ায় থাকে বা বিভিন্ন জায়গায়, এদের জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, ওরা ওখানে যেন সম্মানের সাথে থাকতে পারে, এই জন্য তাদের স্বীকৃতি দেওয়া দরকার। এরাও তো মানুষ, এদেরকেও সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমি বলতে চাই, সুরেরা কি মানুষ না মানুষ না? তো কয়েকদিন পরে সুরেরা যদি চায় যে আমরাও স্বীকৃতি চাই, ডাকাতরা যদি কয় আমরাও স্বীকৃতি চাই, কথা কয় না? ডাকাতরা যদি বলে আমরাও স্বীকৃতি চাই, এই ডাকাতরাও কি দেশের মানুষ কিনা? এই নৌকায় যে রাস্তাঘাটে এই মাঝে মাঝে ডাকাত ধরে, এরাও মানুষ না? তো এরাও যদি বলে আমরাও রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি চাই, বেতন চাই, তাইলে কি ওইটাও রাইট দিবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দ্বিতীয় প্রস্তাবনা আজকেও আস্তে আস্তে এক নারীবাদীর বক্তব্য শুনতেছিলাম। বলতেছে, আমি যেহেতু এই মানবাধিকার নিয়ে কাজ করি, তো আমি বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতে হয়, আমি সারা দেশে ঘুরে অনেক মেয়েদের সাথে কথা বলেছি, কেউ এ কথাটা মানতে রাজি হয় না যে আমিও বাবার ছেলে, কি বলে, আমার বাবার ঘর থেকে আমার ভাই হয়েছে, আমিও হয়েছি, আমিও বাবার সন্তান, আমার ভাইও বাবার সন্তান, তাহলে সে 2 কাঠা জমি পাইলে আমি 1 কাঠা কেন পাবো? এটা কোনো মেয়েরা নাকি মানতে চায় না। শুনছেন কি সূক্ষ্ম কৌশলে আমাদের মা বোনদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো হচ্ছে? আপনি এটা কল্পনাও করতেছেন না। সূক্ষ্ম কৌশলে সে কি বলল, যে আমি কোনো মেয়েকে, যত মেয়েদেরকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনিও আপনার বাবার সন্তান, আপনার ভাইও আপনার বাবার সন্তান, সে 2 কাঠা জমি পাবে। ইসলামের আইনটা তো জানেন নাকি মোটামুটি? ইসলাম কি বলে, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের 2 কন্যা সন্তান পাবে 1 ছেলের সমান। বলে আমরা জীবনেও কোনোদিন কোনো মেয়েকে দেখি নাই এই আইনে খুশি, মানে এই আইনটা চেঞ্জ করা দরকার। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, মোহরের সময় 10 লাখ চান কেন? তাইলে মোহরের সময় জীবনে কোনোদিন কোনো মেয়েরে জিজ্ঞেস করছেন যে আচ্ছা স্বামী 10 লাখ দিতেছে, তুমিও আরো 10 লাখ দাও? কথা কয় না? স্বামী 10 লাখ তোমাকে দিচ্ছে, 5 লাখ তোমাকে দিচ্ছে, ঠিক আছে, আমারও তো দায়িত্ব আছে, সবসময় ছেলেরা দিবে কেন? এইবার আইন করা হলো যে ছেলেরা মোহর দেয়া লাগবে না, মেয়েরা 5 লাখ দিয়ে দিয়ে বিয়ে বসবে। এই সময় আবার চিৎকার করবেন যৌতুক যৌতুক। আরে বেটা, যৌতুক তো আল্লাহ পাক হারাম করেছেন, জায়েজ নাই। আমরা তোমাদের কথাগুলোর যুক্তি খণ্ডন করবার জন্য কথাগুলো বলছি, কিন্তু আমরা তো এটা মনে বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার মাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার বোনকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ সমস্ত নারীদের সমস্ত পুরুষদের সৃষ্টি করেছেন। তিনিই জানেন কাকে কতটুকু অধিকার দিলে তার সম্মান থাকবে। এটা কে জানেন? আমাদের এখানে কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কথা শুনতেছিলাম। উনি নারী বিষয়ক সংস্কার কমিশনের সাংবাদিকরা যখন প্রশ্ন করলো এই বিষয়ে, তখন তিনি বললেন সংস্কার কমিশন একটা সুপারিশ করলেই তো সেটা সরকারের বক্তব্য না, এটা যে কেউ যে কোনো সুপারিশ করতে পারে। আমাদের বক্তব্য আছে, কিন্তু এই সংস্কার কমিশন নিয়ে যেইভাবে
কথাবার্তা হচ্ছে, যেই ভাষায় করা হচ্ছে, ভিন্ন মতকে দমন করার যেই মানে নোংরামি চলছে, এটা আমরা পছন্দ করি না। মানে দেখেন, অনেকে খুশি হয়েছে যে এটা সরকারের অবস্থান না, অনেকে দেখেন খুশি হয়ে গেছে। সূক্ষ্ম কৌশলে আইন উপদেষ্টা নারীবাদীদের পক্ষ নিছে, এটা আপনি বুঝেন নাই এই বক্তব্যে। কেন? এখানে সে বলেছে যে ভিন্নমত দমন করার যেই হুঙ্কার তর্জন গর্জন, বা এই যে ইসলামপন্থীরা বা হেফাজত যেই ভাষায় কথা বলছে, এটা তার পছন্দ না। আমি বলতে চাই, ভিন্নমত বলতে আপনি কি বুঝালেন? ইসলাম বিদ্বেষী মতকে আমার পছন্দ করতে হবে, ইসলাম বিদ্বেষী মতকে আমার বাহবা জানাইতে হবে, কিংবা চুপ থাকতে হবে? আরে আপনারা তো চানই ওইটা, যে ইসলামপন্থীরা আপনাদের যে কোনো কাজে চুপ থাকুক, তাইলে মজা কইরা আপনারা সেই আইনগুলো তৈরি করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আমাকে বলেন, নারী পুরুষ সমান অধিকার অর্থাৎ সমবন্টন, এটা হলো নারীবাদীদের স্লোগান। আমি আমাদের মা বোনদের কাছে জানতে চাই, নারীরা কি কোনো কাজে পুরুষদের সমান পারবে? একটা বাসের মধ্যে 100 যাত্রী উঠবে, 90টা পুরুষ থাকলে 10টা মহিলা কি ওই 90টা পুরুষকে ধাক্কাধাক্কি করে সেখানে উঠতে পারবে? এই জন্য বাসের মধ্যে দেখবেন মহিলাদের আলাদা আসন আছে, আছে না নাই? তো আমাকে বলেন, মহিলাদের আসন আপনি কেন রাখলেন? যদি আপনি নারীবাদী হয়ে থাকেন, আপনি তো ঠেল্লা ঠুল্লা ধাক্কায় উঠবেন আপনি, তো মহিলাদের আসন কেন রাখলেন? আপনাকে জিজ্ঞেস করতে চাই, সংসদের ভিতরেও নারীদের জন্য আসন কেন রাখলেন? সংরক্ষিত মহিলা আসন কেন রাখলেন? দেখেন, আমরা এগুলো আসলে এটার এই গণতন্ত্রে বিশ্বাস করি না, কিন্তু উদাহরণ বোঝানোর জন্য বলছি। এই সংরক্ষিত আসন রাখলেন, নারীদের জন্য ট্রেনে আলাদা সিট রাখলেন, আসলে এগুলো দরকার। কারণ আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন নরম এবং কোমলীয়তা দিয়ে। কথা বলেন না? তারা কোমল হবে, নরম হবে, ঘরে থাকবে, তারা সন্তানকে লালন পালন করবে, সন্তান জন্ম দিবে, এবং সেই সন্তান মায়ের শিক্ষা পেয়ে বড় হবে। যে সন্তানের মা যত বেশি বড় থাকে, যেই সন্তানের মা যত বেশি সন্তানকে সময় দেয়, সেই সন্তান সবচাইতে বেশি ভালো হয়। লিখে রাখেন। আর যেই মা ওই যে বেড়ানির লগে ঘুরিয়ে ঘুরিয়ে চাকরি করে, মনে কষ্ট নেবেন না মা বোনেরা, দেখা দেখি হয়, স্বামীর প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে না, সন্তানকে সময় দেয় না, আর দিন শেষে ওই ছেলে যায় কিশোর গ্যাংয়ে যোগ দেয়। ছেলেরা তো সময়ই দেয় নাই, ছেলেরা তো ভালো মানুষ বানায় নাই, আদব কায়দা শিখায় নাই, ভদ্রতা শিখায় নাই, ফালায় রাখছে। স্কুল কলেজে গেছে, যেমনে মন চায় এমনি করছে, নেশা করছে, বাপেও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেরে দেখার সময় নাই, লালন পালনের সময় নাই, ছেলেও যেমনে মন চায় বড় হয়েছে। দিন শেষে ওই ছেলে কার সাথে ঘুরছে, কার সাথে চলছে, নেশাগ্রস্ত হয়েছে, নেশার টাকার জন্য এইবার অস্ত্র হাতে তুলে নিছে, এলাকায় 15-20টা মিলা কিশোর গ্যাং চালু করছে। কথাগুলো কি বুঝতেছেন? সমাজের বাস্তবতা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি সমান অধিকারের কথা বলবেন, আমি বলি শুনেন, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না। সুষম বন্টন কি? সমান অধিকার কি? সমান অধিকার মানে হলো, হুজুর, এই যে বাবরি হুজুর, মনে করেন এই হুজুর আর আমি, আমাদের দুইজনকে দাওয়াত দিল এই পাগড়িওয়ালা হুজুর। হুজুর আমাদেরকে দাওয়াত দিছে বাড়িতে, হুজুর মনে করেন দিছেন, খাইতে যাবো। হুজুর আর আমি খাইতে যাচ্ছি, বোঝানোর জন্য যে সমান অধিকার এবং সুষম বন্টন দুইটা কিরকম, শুভঙ্করের ফাঁকি। যারা সমান অধিকার বলে চিল্লান, যে সমস্ত নারীবাদীরা এই কথাগুলো আমাদের রাষ্ট্রে, আমাদের মেয়েদের, আমাদের বোনদের কানের মধ্যে ঢুকাইতে চাচ্ছে, যে তোমাকে ইসলাম কমিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, এই শয়তানগুলো কতটা শয়তানি করতেছে, এটা বোঝানোর জন্য উদাহরণটা জরুরি। বুঝার জন্য একটু খেয়াল করবেন। আমাকে হুজুরকে দুইজনকে দাওয়াত দিছে, হুজুর মনে কষ্ট নিয়েন না, এটা বোঝানোর জন্য জাস্ট। হুজুর দাওয়াত দিছে, আমরা দুইজনই হুজুরের বাড়িতে গেলাম খাওয়ার জন্য। এবার হুজুর করছে কি, আমাদের দুইজনকে সমান অধিকার দিছে। সমান অধিকার কি?
মনে করেন উদাহরণস্বরূপ আমি খাইতে পারি 1 পোয়া চালের ভাত। 1 পোয়া বুঝেন? 1 কেজি চালের 4 ভাগের 1 ভাগ। এটা কি আপনারা কি বলেন? 1 পোয়া। ওই হুজুর উনি মনে করেন একটু মোটাকাটা মানুষ, আমার চাইতে বড় সড়ো মানুষ, হুজুর আধা কেজি খাইতে পারে। 2 পোয়া খাইতে পারেন? মাশাআল্লাহ। হুজুর 2 পোয়া খাইতে পারে। কয় পোয়া? কথা শুনেন, আমি খাইতে পারি 1 পোয়া, হুজুর খাইতে পারে হাফ কেজি, 2 পোয়া। এখন আমরা দুইজনই হুজুরের বাড়িতে দাওয়াত খাইতে গেছি। হুজুর কয় আপনারা যেহেতু 2 জন আমার অতিথি, আপনাদের 2 জনকে আমি সমান অধিকার দিলাম। হুজুর বললেন আপনারও খাইতে হবে হাফ কেজি, উনারও খাইতে হবে হাফ কেজি। কথাটা একটু ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু 1 পোয়া খাইতে পারি, এরপরে যদি আমারে খাইতে দেয়া হয়, হুজুর যদি আমারে খাইতে কয়, আমার জন্য এটা শাস্তি হবে কি হবে না? হুজুর তো হাফ কেজি খায়া কয় আলহামদুলিল্লাহ, খুব ভালো খাওয়াইছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু আমি তো 1 পোয়া খাওয়ার পরে এই পর্যন্ত বইরে গেছে। এখন হুজুর মনে করেন আয়সা বলল আমি সমান অধিকারে বিশ্বাসী, রফিকুল ইসলাম মাদানী সাহেব খাইয়া যাইতে হবে, আজকে ছাড়বো না। এখন আমারে বলেন 1 পোয়া খাইতে যদি আমারে দেয়, এটা আমার জন্য কি রহমত না শাস্তি? এই দাওয়াত আমার জন্য কি ভালো লাগা নাকি শাস্তি হবে? উনি কিন্তু ঠিকই খায়া একবারে পান টান খায়া খিলাল কইরা আরামে ঘুরতেছে, কিন্তু আমার 1 পোয়া খাওয়ার কোনো টেম্পার নাই। খাইতে পারবো আরেকবার 6-7 ঘন্টা পরে, আরেকবার খাবারের সময় আসলে। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে একটু উল্টায় দেন, একটু উল্টায় দেন বিষয়টা। তো হুজুর বলল ঠিক আছে, আপনারা 2 জনই আমার মেহমান, আমি নিয়ত করছি সমান অধিকার, 2 জনকে দাওয়াত দিয়েছি, আপনিও খাবেন 1 পোয়া, উনিও খাবে 1 পোয়া। এখন আমি কিন্তু 1 পোয়া খায়া আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, রান্না খুব সুন্দর, জাযাকাল্লাহ। তো উনি কি করবে? পেটের মধ্যে হাত দিবার, কি খাওয়াইলো, পেটটাই বললো না, দাওয়াত দিল, আবার এই অল্প খাবার দিলে হয়? বলবে কি বলবে না? কারণ তার তো আরো চাহিদা রয়ে গেছে। আচ্ছা আমাকে বলেন, বাহ্যিকভাবে দেখতে সমান অধিকার, সমান অধিকার, সবাই সমান পাবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, স্লোগান তো শুনতে খুব ভালোই লাগে। কিন্তু সবাইরে সমান দিলে, সবার সমান দিলে, এটা কি সুষম বন্টন হইল কিনা, সুন্দর বন্টন হইল কিনা, এটা তো আপনি বিচার করলেন না। বরঞ্চ দাওয়াত দিয়া আমাকে 1 পোয়া খাওয়ানো, হুজুরকে আধা কেজি খাওয়ানোই ছিল সুন্দর বন্টন। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না?